দেখুন বাহিরে কতটা পরিমাণ রোদ উঠেছে। রোদের মধ্যে একদমই বাজার করতে গেলাম, কারণ ফ্রিজ একদমই ফাঁকা। হ্যালো ব্রিয়ন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো সকালবেলা অনেক লেট করে ঘুম থেকে উঠেছি, বলতে আবার অনেক সকালেও উঠেছি। সকালে উঠে নাস্তা বানিয়ে তারপরে ছোট পুত্র কান্নাকাটি করতেছিল, তাকে নিয়ে শুয়েছিলাম। সে ঘুমানোর আগে আমি ঘুমিয়ে পড়ছি আবার। তো যাই হোক, ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে নিলাম, তারপরে চলে আসলাম বাজারে। আমরা আসলে দুইজনই বাজার করি, যে যখন সময় পাই। তো আজকে আমি এসেছিলাম, কারণ আমার একটু বাজারে অন্য একটা কাজ ছিল। তো ভাবলাম যে আমি যে আর খুব বেশি যেহেতু বাজার করব না, ঝটপট করে আমার কাজটা সেরে বাজার করে নিয়ে বাসায় চলে আসলাম। তো এখানে আমি সবগুলো জ্যান্ত মাছ নিয়েছি। আজকে শুধু মাছ বাজার করেছি, কোনো রকম মাংস টাংস নেইনি, কারণ ফ্রিজে মুরগি আছে। আর মুরগির অনেকগুলো গিলা কলিজে জমা হয়েছে, ভাবছি যে ওগুলো আজকে রান্না করব। তো আগে মাছগুলো আমি কেটে নেব। আর এই মাছগুলো এনে আমি ফ্রিজে রেখেছিলাম। সবসময় টাটকা মাছ কিনি, কারণ ফ্রিজে রেখে যেহেতু খাওয়া হয়, এজন্য মরা মাছ আমি একদমই কিনি না। তো এখানে দেখুন বড় বড় সাইজের কই মাছগুলো কিন্তু অনেক ভালো ছিল। তো কই মাছ কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু কাটতে অনেক কষ্ট। আর সবসময় বনর বাবা আমার উপরে তো রেগে যায় যে তুমি মাছ কেন কেটে নিয়ে আসো না। তো আমার বাহিরের কাটা মাছ একদমই পছন্দ না। যারা আমার ভিডিওগুলো দেখেন সবসময়, তারা জানেন আমি নিজে হাতে সবসময় মাছ কাটি। তো যাই হোক, এই যে গ্রামে গিয়ে কিন্তু এরকমভাবে মাছ কাটতে পারি না, কারণ গ্রামে তো প্রচুর গরম, এভাবে বসতে পারি না। আর এখানে নিজের মতো করে বসে আমি ফ্যান ছেড়ে দিয়ে একদমই মাছ কাটতেছিলাম। তো যাই হোক, এখানে মাছগুলো আমার কাটা হয়েছে। আমি এখানে প্রায় 5-6 রকমের মাছ নিয়েছি। তেলাপুয়া মাছ নিয়েছি, কই মাছ নিয়েছি, রুই মাছ নিয়েছি, পাঙ্গাস মাছ নিয়েছি, তারপরে বেডিকেট মাছ নিয়েছি। এগুলো সব কিছু কেটে আমি ভালোভাবে পরিষ্কার করে, বলতে মাছগুলো আমি রান্নার আগে ভালোভাবে পরিষ্কার করে নিই। তার মধ্যে খুব বেশি ক্লিন করি না, মিডিয়ামভাবে ক্লিন করে ফ্রিজে রেখে দিই। যখন রান্না করি তখন খুব ভালোভাবে ধুয়ে নিই। তো এখানে আমার যতগুলো মাছ রেখেছি, প্রতিটা মাছ থেকে একটা করে পিস হলো বেশি হয়েছে। বলতে একটা করে মাছ তো ধরুন যে আমি 6-7 পিস করে রাখি একটা করে পোটলাতে। তো সেইটা রাখার পরে পরে একটা করে পিস বেশি হয়েছে। তো ভাবলাম এইগুলো আজকে রান্না করে ফেলি, নানান রকম মাছ একসঙ্গে। তো এখানে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এখানে কিন্তু এই যে সরপুঁটি মাছ আছে, ব্রিকেট মাছ আছে, রুই মাছ আছে, তেলাপুয়া আছে। তো সবগুলো ভেজে নিলাম। আর এখন যেহেতু গরম, এখন কিন্তু মাছ ভেজে রান্না করলে বেশি মজা লাগে। শীতের সিজনে কিন্তু আমি মাছ একদমই ভাজি না, বলতে অনেক কম ভাজি, বা ভাজি কিন্তু খুব কম ভাজি। এই গরমের সিজনে মাছ না ভাজলে ভালো লাগে না, এই জন্য ভেজে রান্না করি। অনেককেই দেখি যে 2-3 পিস মাছ দিয়ে বেশি করে সবজি যে রান্না করে, এটা আমার পরিবারের আমরা কেউই পছন্দ করি না, আমিও না এবং আমার বড় না। এখানে আমি জাস্ট একটা ঝিঙ্গা দিয়েছি আর একটা বেগুন দিয়ে দেবো। বেগুনগুলো আমি ভেজে রেখে নিয়েছি, বেগুনগুলো ভেজে রেখে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে, ঝিঙ্গাটা কষিয়ে নিয়ে, তারপরে ঝোল দিয়ে মাছটা দিয়ে দিলাম। তো ওইদিকে মাছ এদিকে যে বললাম মুরগির গিলা কলিজা বেশি হয়েছে। পাকিস্তানের যে দেশি মুরগির মতো ছোট ছোট মুরগিগুলো, এই যে সেটারও কিন্তু একটা আছে এখানে। তো সেটার মাংস নিয়েছি, পাশাপাশি কলিজা, পা, এগুলো সব কিছু একটা করে রান্না করব। এদিকে শাক নিয়ে এসেছি, বাজারে গিয়েছি যেহেতু, শাক ছাড়া তো আমি বাসায় আসবো না। শাকও নিয়ে এসেছি। শাকটা আজকে ভাজি করব না, এটা আমি সিদ্ধ করে রেখে দিচ্ছি। যেহেতু গরমকাল, ফ্রিজে কিন্তু শাক দেখবেন ওইভাবে রাখলে, কাঁচা শাক রাখলে পাতাগুলো ঝরে ঝরে যায় আর একদমই পেকে যায় একদম। তো এই জন্য ভাবলাম যে এটা সিদ্ধ করে রাখলে আমি আগামীকাল আবার তেলে দিতে পারবো। এদিকে মুরগির মাংস হলে তো আর কোনো কথা নেই। আমার ছেলে একদমই পেট ভরে ভাত খাবে, একদম তার ফেভারিট। যে কোনো মাংস, শুধু মুরগির মাংস না, যে কোনো মাংস হলেই চলে আর কি। তো এখানে আমি গিলা কলিজা মাংসগুলো সব কিছু একসঙ্গে ভুনা করলাম। তো আজকে আমাদের লাঞ্চে ছিল মাছ, তারপরে মিষ্টি কুমড়া, মুরগির মাংস। তো এদিকে খাওয়া দাওয়া শেষ, সন্ধ্যা হয়েছে। তার বাবা বাইরে থেকে আসার সময় দেখি যে দই, আইসক্রিম, বাচ্চাদের খাবার নিয়ে এসেছে। তো তার মধ্যে এই আইসক্রিমটা নিয়ে এসেছে। এইটা আমরা মা ছেলে একদমই পছন্দ করি না। এটাতে শুধু পানি আইসক্রিম, কোনো রকম মজা লাগে না খেতে। তো ওর বাবা বলতেছে যে বাসার সামনের দোকান থেকে নিয়ে এসেছি, ওখান থেকে চেঞ্জ করে আনো। তো আমি বাইরে গেলে তো আরও কিছু বাজার নেব, কারণ বাজার অনেক কিছুই শর্ট আছে, মাসের যেহেতু শেষ। তো এই জন্য আমিও গেলাম ওর সঙ্গে। তো চলো আমিও কিছু নেব বাজার, মশলা টশলা অনেক কিছু এই দোকানে আছে, এখান থেকেই আমরা নিই। তো এখানে যায় আমার বড় আইসক্রিম চোখে পড়েছে, সঙ্গে চিকেন নাগেটস চোখে পড়েছে। তো বললাম বাবা তুমি চিকেন নাগেটস নাও 1 প্যাকেট, আর বড় আইসক্রিম না, ছোট আইসক্রিম চকোবারগুলোই নাও, আর তোমার বাবা দই নিয়েছে, এগুলোই খেও। তো এই যে বাজারটা নিয়ে বাসায় চলে আসলাম। কেমন লাগলো ছোট্ট ব্লগটি সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।